নমস্কার, সোমা কিচেনে অ্যান্ড ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে একটা ম্যাঙ্গো কেক তৈরি করব। তার জন্য প্রথমে আমি ক্রিমটাকে বিটার করে নেব। প্রথমে ক্রিমটা এরকম নর্মাল করে নিয়েছি ফ্রিজ থেকে বার করে। এবার আমি বিটার দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। দেখতে থাকো। ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো দেখো পড়ছে না, কাত করছি করছি তবু পড়ছে না। এটা একদম পারফেক্ট ক্রিম হয়ে গেছে। এটাকে আমি ফ্রিজে সেট করতে দেবো কিছুক্ষণের জন্য। যেহেতু আমি আজকে এগলেস কেক বানাবো ম্যাঙ্গো, তার জন্য কী কী লাগবে দেখে নাও বন্ধুরা। এরকম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, এই কাপে মেপে রেখেছি 1 কাপ চিনি, এরকম ছোটো একটা কাপে দুধ নিয়ে রেখেছি, বেকিং সোডা, বেকিং পাউডার, ম্যাঙ্গো ক্রাশ আর ফুড কালার, এই যে ম্যাঙ্গো লেমন কালারটা, আর ভ্যানিলা এসেন্স, আর দই, আর রিফাইন অয়েল। এবার চলো আমি একটা বাটির মধ্যে প্রথমে দইটাকে ফেটিয়ে নেব। দইটা ওই যেই কাপটায় করে আমি ময়দা নিয়েছি ওই কাপটায় 1 কাপ দই দিয়ে দেবো। তার জন্য আমি এরকম একটা বাটিও নিয়ে নিলাম। চলো আমি দেখাই তোমাদেরকে। এখন 200 গ্রাম মতন দই নিয়ে নিলাম। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এরকম একটা হ্যান্ড বিটার নেব, ইলেকট্রিক বিটার না, হ্যান্ড বিটার দিয়ে দইটাকে আমি ভালো করে আগে ফেটিয়ে নেব। দইটা ভালো করে না ফাটালে কিন্তু সুন্দর হবে না কেকটা। তোমরা দেখো আমি ভালো করে ফেটিয়ে নিই। মেপে রেখেছিলাম যে চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এবার আমি ফাটিয়ে নেবো দইটাকে আরও ভালো করে। যে ভ্যানিলা এসেন্সটা, ম্যাঙ্গো ভ্যানিলা এসেন্সটা এবার আমি 2-3 ফোঁটা মতন দিয়ে দেবো। গন্ধটা সুন্দর হওয়ার জন্য এটাকেও ভালো করে ফুটিয়ে নেব। ময়দাটার মধ্যে আমি বেকিং সোডা, বেকিং পাউডার এই দেখো এরকম চামচে করে 1 চামচ করে দিয়েছিলাম। এটাকে আবার অল্প অল্প করে আমি বিটারটার মধ্যে মেশাবো। একবারে দেবো না পুরোটা, অল্প অল্প করেই দেবো। এটাকে আস্তে হাতে একভাবে ঘোরাতে হবে। আস্তে আস্তে, তা না হলে শক্ত হয়ে যাবে, স্পঞ্জি হবে না কেকটা। এবার আমি পুরোটা দিয়ে দেবো। পুরোটা দিয়ে আস্তে হাতে করতে হবে এরকম করে। তার মধ্যে আমি দেখবো ময়দাটা গাঢ় হয়ে গেছে কিনা, তখন আস্তে আস্তে দুধ আর তেলটা মেশাবো। দেখো গাঢ় হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি খানিকটা দুধ মেশাবো এর মধ্যে। এবার আমি দুধটা একবারে কিন্তু দেবো না, অল্প অল্প করে মেশাবো দুধটা। এর মধ্যে খানিকটা অয়েল দিয়ে দেবো, সানফ্লাওয়ার অয়েল। এটা দিয়ে আমি ভালো করে এরকম নাড়তে থাকবো। একভাবে নাড়তে হবে, না হলে কেকটা বাজে হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। দেখো দেখতে একদম এরকম হবে, তবেই স্পঞ্জি কেকটা হবে আর এত সুন্দর হবে কেকটা। আমি বেক করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সবাই আমার সঙ্গে থাকো বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি বিট করতে দেব। দেখো এর মধ্যে আমি তেলটাকে ব্রাশ করে নেবো। ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে সাইডগুলো দিয়ে, তা না হলে কেকটা এঁটে যাবে। আমার কাছে বাটার পেপার নেই, সাধারণ এমনি পেপার দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো নিচে করে দেখাচ্ছি তোমাদের। পেপারটার উপরেও তেল দিয়ে আমি ব্রাশ করে নেবো ভালো করে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমরা কেকটা বানাতে পারবে বন্ধুরা, তেমন কিছুই লাগে না। বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বেশি খুশি হবে, তার জন্য বাড়িতে বানানোর চেষ্টা করবে আমার এই রেসিপিটা দেখে। এবার আমি কেকটা বেক করতে দেব।
এবার আমি বেক করার জন্য এটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও চেষ্টা করলে পারবে, একটুখানি চেষ্টা করবে, আমার এই রেসিপিটা দেখে দেখবে সত্যি তোমরাও তোমাদের হাতেও এত সুন্দরই হবে। তার জন্য আমার চ্যানেলটাকে দেখতে হবে, আমার এই রেসিপিটাকে ফলো করতে হবে। একটুখানি এরকম ঝাঁকিয়ে নিতে হবে, যদি এর মধ্যে হাওয়া ঢুকে যায় তাহলে একদম সেট হয়ে যাবে। চলো আমি এবার বেক করে নিই। এটা আমি আগে থেকেই গরম করতে দিয়েছিলাম 180 ডিগ্রিতে। এইবার আমি এটাকে 180 ডিগ্রিতেই রেখে দেবো 30-35 মিনিটে। মাঝে একবার দেখে নেবো। চলো দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো আমার। চলো আমি পুডিং জেলটা বানিয়ে দেখাচ্ছি। এরকম মেজারম কাপের একটা কাপে জল নিয়ে নিয়েছি 1 কাপ। এইবার আমি এই স্পুনের 3 চামচ চিনি দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খাবে সে সেরকম এই পুডিংটায় এই জেলটা তৈরি করার জন্য সেরকম চিনি নিয়ে নিতে হবে। আমি অল্প করেই নিলাম, যেহেতু চিনি কম খায় তার জন্য। এবার ওর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে দেবো। 2 চামচ মতন কর্নফ্লাওয়ার মিক্স করে দেবো পুডিং জেলটা বানানোর জন্য। দেখো তোমরা দেখে বাড়িতে কিন্তু অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা করে আমার চ্যানেলের পাশে থাকবে। সবসময় আমাকে তোমরা আগে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা খুবই দরকার বন্ধুরা। তোমরা আমার চ্যানেলে যারা নতুন তাদেরকেও, সেই বন্ধুদেরকেও বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমার রেসিপিগুলোকে দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো আমি গ্যাস ওভেনটা চালু করে নিই। শীতের সময় এরকম একটা কেক সত্যি অসাধারণ লাগবে খেতে। আর বাড়িতে ছোটোখাটো প্রোগ্রামের জন্য তোমাদের আর বাইরে থেকে কেক কিনে আনতে হবে না, বাড়িতেই তৈরি করে বাচ্চাদের দিতে পারবে, আপনজনদের কোনো সারপ্রাইজ করতে পারবে। আজকে আমার এই কেকটা বানানো একটা উদ্দেশ্য, যেহেতু আমার বর বাইরে থাকে তার জন্য আমি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা তৈরি করছি। সে আজকে আসবে। তা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকবে, কিন্তু স্কিপ করবে না কেউ। এটাকে কিন্তু এরকম নাড়াতেই থাকতে হবে, না হলে কিন্তু গাঢ় হয়ে যাবে, তখন আর এই পুডিং জেলটা তৈরি হবে না। তার জন্য অনবরত এরকম চালিয়েই যেতে হবে। পুডিং জেলটা প্রায় রেডির মধ্যেই, দেখো কি সুন্দর জেল তৈরি হয়েছে দেখো। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। জেলটা আমি নামিয়ে নিচ্ছি। চলো জেলটা বাটিতে আমি নামিয়ে ঠান্ডা করে নিই। তারপরে ওর মধ্যে আমি ম্যাঙ্গোর কালার মেশাবো। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। জেলটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যাঙ্গোর লেমন কালারটা দেবো। ম্যাঙ্গোর এই কালারটা 4 ফোঁটা মতন দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। বেশি দেওয়া যাবে না, না হলে তিতো তিতো লেগে যাবে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে জেলটার, একদম ম্যাঙ্গো। তোমরাও একটু চেষ্টা করলে পারবে এরকম। কেকটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি বার করে। দেখো কি সুন্দর হয়ে গেছে। তবু চেক করে দেখাচ্ছি যে ভেতরে কাঁচা আছে কিনা একটা চাকুর সাহায্যে। দেখো চাকুর মাথাতে কোথাও লাগেনি। চলো এবার এটাকে আমি 1 ঘন্টা খানিক পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে গার্নিশ করব। তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। দেখো এটাকে আমি কাগজটাকে উঠিয়ে নিচ্ছি, আর কত সফট হয়েছে দেখো তোমরা, একদম সফটনেস। দেখেছো কত সফট। একদম পারফেক্ট হয়েছে।
এটাকে আমি 2 লেয়ারে কাটবো একদম সমানভাবে। সমানভাবে কাটতে হবে একদম। এত সফট হয়েছে না, দেখো। এবার আমি এটা চিনির সুগার রেখেছি, সেটা দিয়ে গার্নিশ। চিনির সিরাপটা লাগিয়ে দিচ্ছি ডাব ডাব করে, ব্রাশে করে করে লাগিয়ে দিচ্ছি। সব জায়গায় লাগিয়ে দিতে হবে এরকম করে করে। ক্রিমটা আমার সেট হয়ে গেছে, দেখো কি সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাতে আমি লাগিয়ে নিচ্ছি। আর একটা লেয়ার আমি দিয়ে নেব। একদম সমান সমান করে দিতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। দেখো ঠেসে ঠেসে দিতে হবে সমান করে। এবার আমি চিনির সিরাপটা আবার দিয়ে দিচ্ছি ডাব 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 করে, যাতে সমস্ত জায়গায় যায়। শিখে গেছো।
এবার এই পাইপিং জেলটা বানিয়ে রেখেছিলাম ওইটা এর উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ আমি কোনো বেকারের কাছ থেকে ট্রেনিং নিইনি, নিজেই আগে রান্নাঘর দেখতাম তখন থেকে শিখেছি, নিজেই শিখেছি দেখে দেখে, তাই একটু চেষ্টা করি বাড়িতে। তা আমারটা যদি এরকম সুন্দর হয় তোমরা চেষ্টা করলে তোমাদেরটাও সুন্দর হবে। আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে চ্যানেলটাকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো দেখো বন্ধুরা তোমরা দেখো কেমন হয়েছে। একদমই আমি নতুন, বাড়িতে তৈরি করতে করতে এরকম সুন্দর কেক বানানো শিখে গেছি, গার্নিশ করাটাও শিখে গেছি। তা আমার বরের কেমন লাগবে জানি না, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। থ্যাংক ইউ বন্ধুরা।